এই যে কাঁকড়াগুলো বাবা বাজারে চলে গিয়েছে, অনেক দিন পরে এই কাঁকড়াগুলো আর কি চোখে পড়েছিল, ওই জন্য করে বাবা কিন্তু কাঁকড়াগুলো নিয়ে চলে এসেছে। কারণ আমরা সবাই কাঁকড়া খেতে খুবই পছন্দ করি। তো অনেকেই এমন আছো যারা কাঁকড়া খেতে খুবই পছন্দ করো কিন্তু কাঁকড়া কেউ কাটতে পারো না। তো এই ভিডিওটা স্কিপ করে যেও না, একদম প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। কাঁকড়া কীভাবে কাটতে হয়, কীভাবে রান্না করতে হয়, সবটাই আমি দেখিয়ে দেবো। তো আমি যেহেতু কাঁকড়া কাটতে পারিনি, মা কিন্তু কেটে দিয়েছে কাঁকড়াটা। এই কাঁকড়া মানে সাইজটা একটু ছোট ছিল, ওই জন্য করে সাইডে যেই দাঁড়গুলো ছিল সেগুলো সবই ফেলে দিয়েছিল মা। দেখতেই পাচ্ছ কেমনভাবে কাঁকড়াটা ঠিক কেটে নিতে হবে। তো কেটে নিয়ে সাইডেরগুলো ফেলে দিয়েছিল, শুধু বডিটাই নিয়েছিল। দেখেছো সব কিছুই কিন্তু ফেলে দিয়েছে, মানে যেগুলো নেওয়ার না সেগুলো ফেলে দিয়েছে, কেবলমাত্র শুধু বডিটা নিয়েছে। আর বডির উপরে যেই মোটা আর কি যে স্পটটা মানে যেই খোসাটা ছিল সেই খোসাটা কিন্তু ফেলে দিতে হবে, সেই খোসাটাই মা ফেলে দিচ্ছিল। আর দেখো কাঁকড়ার সাইজটা কিন্তু ছোট হলে কি হবে, কাঁকড়ার ভিতরে প্রচুর ঘি আছে, প্রচুর ঘি ছিল। তো মা এইভাবে একে একে সমস্ত কাঁকড়াগুলোর কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছিল। আর এই যে দুটো দাঁড়া কিন্তু নিয়েছিল, দুটো দাঁড়া একটু বড় সাইজের ছিল তাই দুটো কিন্তু নিয়ে নিয়েছে। দেখতে পাচ্ছ এইভাবে আস্তে আস্তে করে কিন্তু ছাড়াতে হবে, যদি আস্তে আস্তে না ছাড়াও কিন্তু সব ঘি পড়ে যাবে। তো দেখো মোটামুটি সব কাঁকড়াগুলোই ছাড়িয়ে নিয়েছিল মা। তো কাঁকড়া ছাড়ানো কিন্তু এখানেই হয়ে গেল। তারপরে এবার তরকারিটা করার পালা। প্রথমেই আমি কড়া বসিয়ে দিই, তরকারিটা কিন্তু আমি রান্না করেছিলাম। তো দেখো প্রথমেই কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে আসলে তাতে দিয়ে দিয়েছিলাম টুকরো করে রাখা পেঁয়াজটা একটু ভেজে ভেজে নিতে হবে। জানি পেঁয়াজটা ভাজা হয়ে আসলেই তাতে দিয়ে দিতে হবে টমেটোটা দিয়েও একটু ভেজে নিতে হবে। টমেটোটা যখন ভাজা হয়ে আসবে তখনই বুঝতে পারবে টমেটোটা ঠিক কখন ভাজা হয়ে আসছে। তো আমি টমেটো আর কাঁচা লঙ্কা কিন্তু একসঙ্গে দিয়েছি, যারা দিতে চাও না তারা অ্যাভয়েড করতেই পারো। তো টমেটো কাঁচা লঙ্কাটা একটু ভাজা হয়ে আসলে তাতে দিয়ে দিয়েছিলাম আদা বাটা এবং রসুন বাটা, খুব সামান্য পরিমাণে দিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ, আর ছিল সানরাইসের মিট মশলা। দিয়েই মশলাগুলো একটু কষিয়ে নিতে হবে। আর কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম কিষান সসটা আমি কেন দিই, তরকারির কালারটা যাতে সুন্দর হয়। তো দেখতেই পাচ্ছ আমি আরও কিছুক্ষণ নাড়িয়ে নিয়েছি, মানে কষিয়ে নেওয়া হয়ে আসছে। তো আমি আগেই একটা ভিডিওতে বলেছিলাম কখন বুঝতে পারবে কষানো হয়ে গেছে, যখন কড়ার গায়ে লেগে যাবে বা ধরে যাবে তখনই বুঝতে হবে যে কষানো কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি খুব সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি, কিছুক্ষণ আরও কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়েই তাতে কাঁকড়াগুলো ঢেলে দিয়েছি। তো জলটা কিন্তু তখনও বেশি পরিমাণে দিইনি, যেহেতু কাঁকড়াটাও একটু ভেজে নিতে হবে, মানে মশলাগুলোর সঙ্গে আর কি কাঁকড়াটা একটু কষিয়ে নিতে হবে। কাঁকড়াগুলো দিয়েই আমি আরও একটু ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তো মনে হচ্ছে যেন গ্যাস থেকে কড়াটা উল্টিয়ে পড়ে আসে, কিন্তু একদমই উল্টে আসেনি। আমি যেহেতু তখন কড়াটা না ধরেই রান্নাটা করছিলাম ওই জন্য করে মনে হচ্ছিলো কিন্তু উল্টে পড়ে আসছে, একদমই পড়ে আসেনি কড়াটা। তো এরকমভাবে 5 থেকে 7 মিনিট কাঁকড়াটা কষিয়ে নিতে হবে। তো কাঁকড়াটা 5 থেকে 7 মিনিট পর কষানো হয়ে গেলে তাতে দিয়ে দিতে হবে একটু বেশি পরিমাণে জল। তো আমি মগে করে জল দিয়েছিলাম, তো তোমরা চাইলে 2 বাটি জল দিয়ে দিতে পারো তোমাদের আন্দাজ মতো। জল ঢালার 10 মিনিট পরেই কিন্তু রেডি হয়ে যাবে এই কাঁকড়া ঝালটা। দেখো ঠিক কতটা সুন্দর লাগছে, গরম গরম ভাতের সঙ্গে অবশ্যই ট্রাই করে দেখো। আর এই ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।